বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ ভুনা করে আপনাদেরকে দেখাবো। আমি আজকে দুই প্রকারের মাছ নিয়েছি। প্রথমত পাঙ্গাস মাছ আর এখানে হলো খলসা মাছ। আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। ভেজে রেখে তারপর একটু হালকা ভাজা করলে ভালো। আমি বেশি মশমশা করিনি, কারণ মাছটা না হয় খেতে স্বাদ লাগবে না। আর এখানে নরম করে মাছটা রাখার কারণ হলো মাছটা ভুনা করলে অনেক টেস্ট আসবে। চলুন আমরা এখন রান্নার কাজে চলে যাই। এই যে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিছি, 1 চা চামচের একটু কম দিয়ে আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে, কারণ আমি মাছ ভুনার মধ্যে রসুন দিইনি। মাছ ভুনার মধ্যে রসুন দিলে আমার কাছে টেস্ট মনে হয় না। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট আসবে। এভাবে কয়েকবার নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে হলুদ, মরিচ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেব। রান্নার মাঝে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি, কার কার বাচ্চা এভাবে রান্নার দরজা আইসা এরকম করে কমেন্টে জানাবেন। দেখেন আমার বাচ্চা প্রতিদিন আমার সাথে রান্না করতে আসলে এমনই করে। হ্যাঁ আম্মু, এমন করো? আম্মুরে ডিস্টার্ব করো? ডিস্টার্ব করো? করো না? করো আম্মু। এখানে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। আপনাদের ঝাল টেস্ট হিসাবে আপনারা মরিচের গুঁড়া দিবেন। আমার বাচ্চারা খাবে সেজন্য আমি অতিরিক্ত দিই না, আবার কমও দিই না, মিডিয়াম তালে দিচ্ছি আমি। এভাবে কয়েকবার নেড়ে চেড়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা না পুড়ে যায়। এভাবে একটু বলো, তুমি পানি খাবা? তুমি পানি দিবা তরকারি রান্না করবা? ও আচ্ছা। এখানে তেলটা ভেসে উঠছে। এই পর্যায়ে আমি টমেটোগুলা দিয়ে দেব। আমি এখানে 2টা টমেটো সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি টমেটোগুলা দিয়ে দিতেছি। এখানে আমি একটু ভালো করে নেড়ে দিতেছি। তুমি রান্না করবা? আপনাদের বাচ্চারা কে কে রান্না করতে পারে কমেন্টে জানাবেন। আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটা লাগিয়ে নিলাম। দেখছেন কে রান্না করে? হ্যাঁ আমি। সে রান্না করতে আছে আমার সাথে। রান্নাটা তাহলে হেভি মজা হবে। দেখেন এভাবে নাড়তে হবে। রুমেশ, এভাবে নাড়তে হবে তরকারি। হ্যাঁ তুমি কত সব রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ, জি বলছো? এই যে এভাবেই রান্না করতে হয়। আমার ছোট মানুষ রান্না শেষ করে নিতেছে। টমেটোটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখান দিয়ে গরম পানি বসাই রাখছি। আজকে আমি তরকারির মধ্যে গরম পানি দিয়ে রান্নাটা শেষ করব। আমি যেতটুক জানি শীতকালে সব জায়গায় গ্যাসের সমস্যা হয়। সব জায়গায় গ্যাসের সমস্যা, আমাদের এখানেও শীতকালে সকালবেলা গ্যাসের সমস্যা হয়। আপনাদের এখানে কার কি হাল অবস্থা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। ইনশাল্লাহ আপনাদের উৎসাহে আমি উৎসাহিত। এখন আমি এই গরম পানিটা আমি এই ভাজির মধ্যে ঢেলে দেব পরিমাণ মতন। এভাবে একটু পানি পানি করে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম।
দেওয়ার পরে আমি এখানে যে মাছটা ভেজে রেখেছি ওই মাছটা আমি এখানে দিয়ে দেব। আমার এখানে আরও কিছু মাছ আছে, আমি সবগুলো মাছই এক এক করে আমি এখানে দিয়ে দিতেছি। দেখেন আমার ছোটো হাতের বুড়ি রান্না শেষ করতেছে। হ্যাঁ আম্মু, রান্না শেষ করতেছ? আস্তে লাড়া দাও, ভেঙে যাবে মাছ। আজকে ছোটো মানুষের হাত লাগছে বাজিটা আরও টেস্ট আসবে। দেখেন আমি মাছগুলা সবগুলা দিয়ে দিলাম। জি আম্মু, এইভাবে তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার দেখব। পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলা একটু ভালো মতো দিয়ে দিলাম। আমি এখানে জিরার গুঁড়ি ব্যবহার করিনি, অনেকে মাছের মধ্যে জিরার গুঁড়ি ব্যবহার করেন। আমি মাছের মধ্যে এখানে জিরার গুঁড়ি ব্যবহার করিনি, শুধু ধনিয়া পাতাগুলা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।